লোকাল ট্রেনের সিনিয়র সিটিজেন সিটে বসে আছেন যারা, তারা সকলেই সিনিয়র সিটিজেন। ব্যতিক্রম কমবয়সী একটি ছেলে, বয়স 25-26, হাওড়া থেকেই বসে আসছে ওনাদের সাথেই। ঘটনাটা আজ সকালের। আপ মেদিনীপুর লোকাল টিকিয়াপাড়া দাসনগর ছেড়ে ট্রেন তখন রামরাজাতলা পৌঁছেছে। রামরাজাতলা স্টেশন থেকেই উঠলেন এক বয়স্ক ভদ্রলোক। বয়স 65 বা তার একটু বেশি, প্যান্ট শার্ট পরিহিত, মাথায় রয়েছে একটি টুপি। উনি যখন সিনিয়র সিটিজেন সিটের সামনে এসে দাঁড়ালেন, আশেপাশে দু একজন ওই ছেলেটিকে বলল, এটা সিনিয়র সিটিজেনের সিট, উঠে দাঁড়াও, উনি বসবেন। পাশে দাঁড়িয়ে থাকে অন্য একজন বলে উঠলেন, আরে ভাই, দেখতে পাসনি কি লেখা আছে? বয়স্ক মানুষটাকে বসতে দে। ছেলেটি উঠে দাঁড়াতে যাবে, ওই সিনিয়র সিটিজেন ভদ্রলোক নিজে থেকেই বললেন, তুমি বসো, মনে হচ্ছে ওর শরীরটা খারাপ আছে। ছেলেটি বলল, না না, ঠিক আছে, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন। ছেলেটি উঠে পড়তেই বয়স্ক ভদ্রলোক হাতটা ধরে বসিয়ে দিতে গিয়ে বললেন, ঠিকই ধরেছি, তোমার গায়ে তো জ্বর। তারপর কপালে হাতটা দিয়ে বললেন, বেশ গরম তো, বসো বসো, যাবে কদ্দূর? উস্কো খুস্কো চুলে রুগ্ন শরীর থেকে উত্তর এলো, কোলাঘাট। কোলাঘাট? বাবা, সে অনেক রাস্তা তো, এই জ্বর গায়ে, বসো তুমি। পাশে দাঁড়িয়ে থাকা অন্য একজন বলে উঠলেন, এটা সিনিয়র সিটিজেনের সিট, আপনি বসতে বলছেন বটে, পরের স্টেশন থেকে কেউ সিনিয়র উঠলে তখন সেই তো সিট ছাড়তেই হবে। বয়স্ক ভদ্রলোক বললেন, কে বলল ছাড়তে হবে? আমার সিটেও বসেছে, আমি না বসে ওকে বসিয়েছি। সেরকম কেউ উঠলে তখন দেখা যাবে। আমি যাব মেচেদা। দেখছি ছেলেটা অসুস্থ, গায়ে জ্বর, আমি বয়স্ক নাগরিক হতে পারি, আমারও তো ছেলে মেয়ে আছে, ওদেরও শরীর খারাপ হয়, তখন তো স্থির থাকতে পারি না, অস্থির হয়ে উঠি। কত কঠিন কাজ অনায়াসে করে ফেলতে পারছি, আর এই সামান্য দাঁড়িয়ে যাওয়া এ অভ্যেস আমার আছে। বাবা, তুমি নিশ্চিন্তে রিল্যাক্স করো, আমি দাঁড়াচ্ছি। ছেলেটি ওনার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে নিশ্চিন্তে একটা আশ্রয় পেয়ে বলে উঠল, কাল রাত থেকে জ্বর, বাড়ি ফিরছি আজ, আপনার অসুবিধে হলে বলবেন, আমি দাঁড়িয়ে যাব। তুমি ও নিয়ে ভেবো না, আমিও মাঝে মাঝে ভিড় ট্রেনে উঠি, তোমাদের মতো কম বয়সী ছেলেরাই আমাকে সিট ছেড়ে দেয় কখনো কখনো। মানবিকতা হারিয়ে যায়নি আজও। আমি দাঁড়িয়ে গেলে খুব একটা অসুবিধে হবে না। তোমার এই গায়ে জ্বর নিয়ে দাঁড়িয়ে যাওয়াটা কষ্টের। আমিও তো একজন বাবা। সুযোগ আছে বলেই এই পৃথিবীর সব সুযোগ গ্রহণ করতে নেই, কখনো কখনো ছেড়ে দিতে হয়। তোমার কাছে প্যারাসিটামল আছে? যদি না থাকে তাহলে দিচ্ছি, আমার ব্যাগে আছে। এই বলে ব্যাগ থেকে দুটো বিস্কুট আর ওষুধটা এগিয়ে দিয়ে বলল, দরকারি কিছু জিনিস ব্যাগে রাখি, কখন কি কাজে লাগে তাই। মাঝে মাঝে এই উল্টো পুরাণের ঘটনা দেখতে বেশ ভালো লাগে। ভদ্রলোককে দেখে আমার ভক্তি শ্রদ্ধার পারদ যেন অনেকটা উপরে উঠে গেল। বয়স্ক নাগরিকের আড়ালে এ এক স্নেহময় পিতা, অনেক বড় মানবিকতার নজির। কেউ নয়, অথচ কেউ একজন হয়ে ওঠা কজন পারে এমন করে ভাবতে? পথেই ছড়িয়ে থাকে এমন কতক হীরককণা, শুধু চিনতে পারি না তাদের। আমার গন্তব্য আসতেই ট্রেন থেকে আমি নেমে এলাম এক রাশ ভালো লাগা নিয়ে। বুঝলাম পৃথিবীটা পুরোপুরি স্বার্থপরতায় এখনো ভরে যায়নি। ভালো মানুষ আছে, থাকবেও। প্রার্থনা করলাম এমন মানুষ বেঁচে থাকুক 1000 বছর। পড়লাম সরজিৎ ঘোষের লেখা। সুন্দর এই লেখাটি আমার ভালো লেগেছে বলে আমি ওনার ওয়াল থেকে নিয়ে পড়ে শোনালাম সবাইকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।